গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল চলে এসেছি মানে টিফিন করব বলে আরও সকাল সকাল চলে এসেছি। ছেলে খেয়ে কলেজ যাবে। ও বলল যে আজকে ভাত খেয়ে যাব না, টিফিন পরোটা করো। তো কালকে রুটি করে দিয়েছিলাম। ও ভাত খেয়ে কমই যায়, কারণ দুপুরবেলায় চলে আসে তো। আর এদিকে আজকে বললো পরোটা খাবো, তো আমি পরোটা করে দিই। পরোটাটা আর আলুর চচ্চড়ি করে দেবো, এই দিয়ে খেয়ে নেবে, আর আমারও খাওয়া হয়ে যাবে টিফিনটা। তো এখন বাজে সকাল 7:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি পরোটাটা ভাজা হয়ে গেলে তখন রান্নার দিকে যাব। রান্না কী করব এখনও ভাবিনি। সবজি ভরা আছে ফ্রিজে অনেকগুলোই। তো দেখি কি করব। তো সবজিগুলো বের করব, দেখব কী আছে, তার মধ্যে যেটা করার সেটাই করব। ভাবছি খেরোটা আছে, খেরোটা করব, করলা ভাজবো, এরকম কিছু ভেবে রেখেছি। তো দেখা যাক কী করা যায়। তো আগে টিফিনটা তো করি। টিফিনটা করে ওকে খেতে দিয়ে দিই, তারপরে গেলে তখন আমার শান্তি। ওর খাওয়া হয়ে গেলে তখন আর সেরকম তাড়া থাকবে না। এখন তো মর্নিং স্কুল, রান্নার কোনো তাড়াও নেই, আস্তে আস্তে হবে। কিন্তু রান্নাঘরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। সকাল থেকেই এত গরম উঠে পড়ে গেছে যে আর থাকা যাচ্ছে না, ভালো লাগছে না। কিন্তু রান্না তো করতে হবে, বলো। টিফিনটা আমার হয়ে গেছে, পরোটা আমার ভাজা হয়ে গেছে। অল্প করেই ভেজেছি, ছেলের মতো আর আমার মতো আর কি। ও তো স্কুলে গেছে, মর্নিং আসতে 12টায়, শেখাবে না, ভাত খেয়ে নেবে একবারে। তো আমার আর ছেলের টিফিনটা হয়ে যাবে। আর এদিকে আমি একটু আলুর তরকারি বসিয়েছি। পরোটা দিয়ে একটু আলুর তরকারি না করলে না ভালো লাগে না, তাই আলুর তরকারিটা বসিয়েছি। এটা দিয়ে আমাদের টিফিনটা খাওয়া হয়ে যাবে। এবার আমি যাব অন্য কাজে আর কি। রান্নাটা এখন করবো না, তরকারিগুলো কিছুই কাটাকুটি হয়নি। টিফিনে কেবল আলুটা কেটেছি আর ময়দাটা মেখে আমি টিফিনটা করলাম, পরোটাটা করলাম আর কি। তো এবার আমি ফ্রিজ থেকে দেখি কী কী সবজি আছে, সেগুলো বের করবো, করে রান্নাটা তখন ব্যবস্থা করবো। আর কাজ যা আছে সেটা পরে হবে, এখন হবে না। রান্নার ঘরে যখন ঢুকেছি দেখি রান্না করতে হয় না, রান্না করতে করতেই বাকি কাজগুলো আরম্ভ করবো। কী করবো, এই কালো জিরে দিয়ে আলুর চচ্চড়ি করলে না, আলুর তরকারিটা করলে, পরোটা বলো রুটি বলো, খেতে খুব ভালো লাগে। আমরা রুটি বা পরোটা করলে এই তরকারিটা করি। ওটাই হয়ে যাক। দেখি টিফিন তো হয়ে গেল, এবার দেখি কি ধরো রান্নাবান্না হবে। সবজি ফ্রিজ থেকে বের করি, কাটাকুটো করি, কারণ এরকম করতে টিফিনটা হয়ে গেছে ঠিকই, কিন্তু রান্নার ব্যবস্থা তো এখনও হয়নি। তো সেগুলো তো কাটাও ব্যবস্থা করতে হবে, কী করব সেগুলোও দেখতে হবে। তো আমি ফ্রিজ থেকে দুটো সবজি বের করলাম, করলা আর এই খেরোটা। বাকি আরও হবে, ভাবছি সোয়াবিন আলু করব, কারণ ছেলে সোয়াবিন আলু খেতে খুব ভালোবাসে। খেরোটা করব, করলা ভাজবো, এরকমই করব। রান্নাঘরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। টিফিনটা তৈরি করলাম সকাল সকাল, কিন্তু তবুও যেন ঘেমে যাচ্ছি, ঘেমে স্নান করে যাচ্ছি। আর এই ঘাম বসে তখন ঠান্ডা লাগছে, কিছু করার নেই। গরম হওয়া সত্ত্বেও আমাদেরকে রান্নাঘরেই থাকতে হবে এবং রান্না করতেই হবে, নইলে খাবো কি। তো আমি কি করব ভাবছি, যে খেরোটাকে ছাড়িয়ে নিচ্ছি, এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ওপরের, তারপরে তখন কেটে নেব। তো আমি খেরো রান্না করব। আর তোমাদেরকে তো বললাম করলা ভাজবো, ডাল করব, সয়াবিন আলু করব। আর মাছটা কি বলো তো, মাছটা সকালবেলায় স্কুল হওয়াতে না খুব প্রবলেম হয়ে গেছে। ও বাজারে যেতে পারছে না, সকালবেলায় উঠে স্কুলে চলে যাচ্ছে, আর মাছ সেরকম বাড়ির দিকে আসে না। দিয়ে মাছটাও আমাদের এখন কম হচ্ছে। তো দেখা যাক, ও বলেছে স্কুল থেকে আসার পথে বাজারে থেকে এসে মাছ নিয়ে আসবে, যদি আনে তো হবে, নইলে আর হবে না, কি করা যাবে। হয়ে গেছে। এদিকে অনেক ভিজিয়েছিলাম যেন, কালকে রাত্রে এগুলোকে গরম জলে না বিছানার চাদরগুলোকে সব দিয়ে দিয়েছিলাম। 4টে বেডশিট দিয়েছি, তো মাসি সব কেচে দিয়ে গেছে। অনেক ভেজানো হয়েছে আজকে। আস্তে আস্তে ওইদিকে দুটো মেলা আছে, প্রচুর ভেজানো হয়েছে। গোটা মানে উঠোনটায় যত তার আছে সব তার ভর্তি হয়ে গেছে। তো এগুলো মাসি কেচে মিলে দিয়ে গেল। পরে তখন আমি করব, শুকিয়ে গেলে তখন গোছগাছ করে রেখে দেবো। শুকোতে দেরি আছে, কারণ এই তো কাঁচা হলো। এখন সকালবেলা, এখন তো রোদটা ঠিকমতো উঠোনে পড়ছেও না। আর রোদ যদি উঠোনে ঠিকমতো না আসে তাহলে আমাকে ছাদে নিয়ে গিয়ে দিতে হবে, কিছু করার নেই। তো এগুলো মেলা থাক, মাসি মিলে দিয়ে গেছে। আমি এই যে শাক করবো, এই যে ফুল টুলগুলো সব রেখে দিয়েছি। ওপরটা একটু ঝাড়াঝুড়ো করেছি, তো যে ফুল টুলগুলো সব পড়ে আছে, এগুলোকে আমি একটু সার্ফ জলে ভিজিয়ে দিই। ভিজিয়ে দিয়ে তখন রান্নার দিকে, টিফিনটা খেয়ে রান্নার দিকে যাব।
নয়, মাছটা এলো এতক্ষণে, 11টা বাজছে, স্কুল থেকে আসার পথে মাছটা নিয়ে এসছে, ওই জন্য দেরি হয়ে গেল। নাহলে এমনি রান্না হয়ে গেছে, কারণ ফোন করেছিল মাছ নিয়ে আসছে বলে আমি গ্যাস ট্যাস কিছু মুছিনি, রান্না করে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা করবো, মাছটা করলেই আমার হয়ে যায়। আর এদিকে রান্না করেছি আমি, রান্না কী করেছি দেখো, এদিকে সয়াবিন আলুটা করেছি, সব গরম হয়ে আছে। আর এদিকে করেছি করলা ভাজা, করলা ভাজা হয়েছে। আর এদিকে হয়েছে খেরোর তরকারি, এটাও ভালো লাগে, গরমের দিন তো ঠান্ডা তরকারি বেশ ভালো লাগে। আর এখানে আছে সবজি ডাল, ডালটা তো আমাদের প্রত্যেক দিনই হয় ডালটা। আর এদিকে খেরোটা, এগুলো সব আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর সোয়াবিন আলুটাও হয়ে গেছে, করলা ভাজাটাও হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এদিকে ভাত নামিয়ে দিয়েছি, ভাতটাও নামানো আছে, রান্না মোটামুটি হয়েই গেছিলো। তো এদিকে মাছটা নিয়ে এলো, এবার মাছটা আমি করে নিই, মাছটা করলেই হয়ে যায়। প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, কি গরম, মানে থাকা যাচ্ছে না। আর আমি সেই সকালে ঢুকেছি, টিফিন থেকে আরম্ভ করেছি রান্নাঘর, সকাল 6টা থেকে রান্নাঘর, মানে সারাটা দিন আজ আর মানে সকাল 12টা অবধি রান্নাঘরেই কেটে গেল। অন্যান্য কাজ আছে, অনেক কাঁচা আছে, সেগুলো যেমন যেমন শোকাবে সেরকম তুলে গুছিয়ে ফেলবো। তা আমি স্নান করে ওগুলোকে করবো, ওপরটা গোছাবো, ওপরের যে জিনিসগুলো আছে, চাদরগুলো তো এখন শুকোতে দেরি আছে, এমনি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো একটা একটা করে করতে হবে। চলো মাছটা করে নিই, তারপরে আমি স্নান টান করে তোমাদের সামনে আসছি। সেই সকালে রান্নাঘরে ঢুকেছি, দুপুর 12টার সময় রান্নাঘর থেকে বেরোলাম। এত গরম থাকা সত্ত্বেও আমি কিন্তু অনেকগুলো রান্না করে ফেলেছি, কারণ রান্নাঘরে তো প্রচণ্ড গরম। তবুও আজকে অনেক রান্না করেছি, ইচ্ছে করেই করেছি। মাছটা হতো না, কিন্তু মাছটা স্কুল থেকে আসার পথে বাজারে পেয়েছে, ওটাও করে ফেললাম। দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে স্নান করে এলাম। ভাবলাম এবার একটু রেস্ট করবো জানো, কিন্তু যে জামা কাপড়, এই যে চাদর টাদরগুলো না উল্টাতে গিয়ে দেখছি সব শুকিয়ে গেছে, সোফার কভার, বেডশিট সব শুকিয়ে গেছে। তখন আমি দেখলাম বসে থেকে লাভ নেই, কারণ এগুলো তো আমাকে বিকেলে করতে হবে। তো এগুলো জিনিস জায়গায় রেখে আসি, সব গুছিয়ে গাছিয়ে সোফার কভারটা সোফায় রেখে দিই, মানে সাজিয়ে দিই, আবার তোমার চাদরগুলো গুছিয়ে সব ভরে দিই, তাহলে কাজগুলো এগিয়ে থাকবে। কারণ এই টাইমটা ও স্নানে গেছে, তো স্নান করে আসুক, তারপরে তো খাওয়া দাওয়া, এখন দেরি আছে, কারণ স্নান করে ওকে ঠাকুর ঘরে কিছুক্ষণ থাকে, ততক্ষণ আমার এগুলো গোছগাছগুলো হয়ে যাবে। ওই জন্য আমি দেখলাম বিকেলে আবার করতে হবে। আর প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না, একবার ফ্যানের তলায় বসে পড়লে না তখন আর কাজ করতে একদম ইচ্ছে করে না। তো আমি যেমন ভাবা সেরকম কাজ, আমি দেখছি শুকিয়ে গেছে, সব নিয়ে চলে এলাম ওপরে। এবার সোফার কভারটা পরিয়ে দিচ্ছি, তারপরে ওই যে বেডশিট বললাম না, 4টে বেডশিট কেচেছিলাম, সেগুলো সব গুছিয়ে ওই খাটের বক্সে ভরে দেবো। কারণ ওগুলো যদি ওখানে রেখে দিই না, তাহলে খুব ভালো থাকবে। আমি ক্যারিতে ভরে সুন্দর করে রেখে দিই। আর যদি এই বাইরে ফেলে রাখি তো আবার ময়লা হবে, হালকা ধুলোগুলো পড়বে, ওগুলো আবার খুব ভালো লাগে না আমার। যখনকার জিনিস, মানে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো, হাতের কাছে যখন মানে দরকার তখন আমি বের করে নেব, এরকম হচ্ছে আমার নীতি। ও বাইরে পড়ে থাকলো তো পড়েই থাকলো, এগুলো একদম ভালো লাগে না। আর এই যে গোছগাছগুলো করে নিলাম, এটা এখন 2 দিন থেকে যাবে, কারণ ওপরে তো আমরা সেরকম আসি না, খুব কম আসি। ওপরের গোছানোটা থাকে, ছেলের ঘরটা কম থাকে, ও একটু নোংরা করে, কিন্তু তবুও ওপরটা গোছানো থাকে, নিচেরটা চট করে থাকতে চায় না। নিচে প্রচণ্ড কাজ বেশি থাকে, কারণ সবসময় গোছগাছ করে রাখতে গেলে না হয় না, থাকেই তো না, এদিক করছি তো ওদিক থাকছে না, ওদিক করছি তো ওদিক থাকছে না, এরকম হয়ে যায়। আর আমরা কি বলতো, দুজনেই নোংরা দেখতে পারি না, কিছু একটা নোংরা হলে সেদিকটা পরিষ্কার করব, তারপরে অন্য কিছু, এই জন্য আমাদের পরিশ্রমটাও খুব বেশি হয়। তো যাই হোক, আমার স্নানও হয়ে গেছে, আবার ডাইনিংয়ের যে সোফার কভার টভারগুলো পেতে দিলাম, টি টেবিলের কভারটা পেতে দিলাম, ওই দিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এসেছি আমার ঘরে, সেই যে বেডশিটগুলো সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। এবার এই যে শুকিয়ে গেছে না, আর রোদটা খুব ভালো উঠেছিল, তো তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি শুকিয়েছে বলছি ঠিকই, কিন্তু মাসি তো কেচেছে সেই সকাল 8টার দিকে, আর এখন বাজছে বেলা 1টা, শুকাবেই না বা কেন বলো? কারণ আজকে রোদটাও খুব ভালো আছে, বেশ শুকিয়ে গেছে, বেশ ভালো হলো। আর আমাকে ছাদেও দিতে হয়নি, নিচে প্রচণ্ড রোদ ছিল, নিচেই শুকিয়ে গেছে। ওই জন্য আমি নিচ থেকে সব তুলে নিয়ে এসে এই যে এবার ক্যারিতে করে প্যাকেটে করে ভরে এই বক্সে রেখে দেবো। তারপরে যখন এই 2 দিন এই যে বেডশিটটা পেতেছি, 2 দিন পরে আবার সব বেডশিট চেঞ্জ করব, করে এই যে যেগুলো কেচে রাখলাম সেগুলো পাতবো। এইভাবেই চলে, কারণ ময়লা 2 দিনের বেশি পেতে রাখলে না ময়লা হয়ে যায়, তখন আর পরিষ্কার হতে চায় না। তো
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে এটা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো আজকের মতো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আনন্দে থেকো। আর যারা আমার নতুন ঢুকছো আমার চ্যানেলে, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও। এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর ভালোবেসো, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেল। এবার আমি নিচে যাব। ওর মনে হয় স্নানও হয়ে গেছে। স্নান হয়ে গেলে বললাম না, একটু ঠাকুর ঘরে ঢুকবে, প্রণাম করবে। আমাদের তিনজনেরই স্বভাব যেন আমরা স্নান করে আমি সকালবেলায় পুজোটা করে নিই ঠিকই, কিন্তু স্নান করে একবার ঠাকুর ঘরে যাবই। আমার ছেলেও তাই, পৈতের পর থেকে স্নান করে ও খুব ছোটোতে পৈতেটা দিয়েছি, তারপর থেকে ও স্নান করে ঠাকুর ঘরে যায়, গায়ত্রী মন্ত্র জপ করে। মেন কথা, আমরা ঠাকুর দেবতা খুব মানি। তো সেই রকম মানে স্নান করার পর মোটামুটি 10-15 মিনিট প্রত্যেকেরই ঠাকুর ঘরে কেটে যায়। তো আজকে রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।